গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে বেরিয়ে গেছি। আর দিল্লিটাকে তো মনে হচ্ছে আমাদের একদম কলকাতার বড় বাজারের মতন জায়গা। তো আমরা এখানে সব শাকাহারি। এখানে আমরা একটুখানি পনির পরোটা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আর আমাদের 1:30টার সময় হচ্ছে ফ্লাইট। তোমরা লাস্ট ভিডিওতে যেরকম দেখেছো আমরা দিল্লি পৌঁছে গেছিলাম। তো দিল্লিতে আমরা তো এক রাত ছিলাম, এই হোটেলে ছিলাম। থেকে আশেপাশে একটা হোটেল থেকে আমরা খাবার দাবার খেয়েছিলাম। খেয়ে আমার পরের দিন ছিল আমাদের দিল্লি থেকে ফ্লাইট আমেদাবাদ থেকে কলকাতা। তো আমরা হোটেল থেকে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা নিচে ব্রেকফাস্ট করে একদম উপরে চলে আসলাম লাগেজগুলো নিয়ে আসার জন্য। আর হোটেলটার রুমগুলো ঠিক এই রকম ছিল। তারপরে আমরা ঠিক আমাদের অনেকটা টাইমের আগেই বেরোনোর দরকার ছিল, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো। তারপরে দিল্লির থেকে মেট্রো ধরে, দিল্লি স্টেশন থেকে মানে লোকাল যে স্টেশন, সেই স্টেশন থেকে আমরা মেট্রো ধরে চলে গেছিলাম দিল্লি এয়ারপোর্টে। কারণ যারা জানো, অনেকেই জানো, আবার অনেকেই জানো না, দিল্লি এয়ারপোর্ট যেতে গেলে দিল্লি স্টেশন থেকে মেট্রো ধরে যেতে হয়। তো এই হচ্ছে আমাদের মেট্রো। এই মেট্রোটা ধরে গিনি আর গিনির বাবা তো খুব এক্সাইটেড। গিনি বেশি অ্যাকচুয়ালি এক্সাইটেড, কারণ ওর সেকেন্ড টাইম হচ্ছে ফ্লাইট। তো তাই জন্য ও প্রচণ্ড এক্সাইটেড ছিল। তারপরে আমরা চলে গেলাম, গিয়ে আমরা আমাদের লাগেজের জন্য যেই নিতে হয় সেগুলো নিয়ে আমাদের লাগেজ বসিয়ে তো চললাম আমাদের ফ্লাইট ধরার জন্য। তো আমাদের চেক ইন মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব তাড়াহুড়োর মধ্যেই আমাদের পুরো চেক ইনটা হয়েছে। আমেদাবাদে নেব আমরা, খুব একটা সময় পাইনি। তো চলো আমাদের এই ফ্লাইট জার্নিতে তোমরাও সঙ্গে থাকতে লাগো, যে কীরকম আমাদের ফ্লাইট জার্নিটা হলো তোমরা দেখো এবং কমেন্ট করো। লাকিলি আমরা কিন্তু দুটো সামনে এবং পেছনে দুজনেই কিন্তু মানে চারজনের মধ্যে আমি আর মা, আর পেছনে সাগর আর গিনি, দুজনেই কিন্তু দুই দিকেই কিন্তু আমরা উইন্ডো সিট পেয়ে গেছিলাম। জাস্ট অসাম লাগছিল আমেদাবাদ যাওয়ার সময় কিন্তু ভিউটা। কিন্তু মানে আমেদাবাদে যাওয়ার টাইমে প্লেন ল্যান্ডিংয়ের সময় খুব প্রবলেম হয়েছিল। যেমন আমারও একটুখানি গা পাকাচ্ছিল, গিনি তো একদম ভমিটিং হয়েই গেছিলো ওর। তো কিন্তু আমাদের দারুণ লাগছিল। আর ঠিক এই জায়গাটা যে কী আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি। অনেকবার আমি দেখার চেষ্টা করছিলাম, বোঝাচ্ছি যে এই জায়গাটা কী। তো যাই হোক, তো এক একটা ফ্লাইটে ছিল 1.5 ঘন্টা করে জার্নি। খুব বোর লাগছিলো প্রথম 10-15 মিনিট ভালো লাগছিলো, তারপরে থেকে তো আর মোটেই ভালো লাগছিলো না, খুব বোর লাগছিলো। তো আমার মানে পরে মনে হলো যে এই ফ্লাইট জার্নির থেকে কিন্তু ট্রেন জার্নিটা বেশি ভালো। তো যাই হোক, আমরা আমেদাবাদে নেমে গেছি তাড়াতাড়ি করে। একটা মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর ওখানে যে আউটলেটগুলো থাকে না খাবারের, তো মানে বাইরের দোকানগুলোর একটু দামগুলো, প্রাইসগুলো খুব হাই ছিল। কিন্তু আমরা একটা ভেতরের দোকানে ঢুকলাম, মানে প্রত্যেক কটা আইটেম কিন্তু 100 করে ছিল এয়ারপোর্টের মধ্যে। তো আমরা এখানে এই 3খানা স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছিলাম। ভেজ ছিল, চিকেন ছিল, দারুণ খেতে ছিল। আমার মা তো খুব এনজয় করছিল। আর সবথেকে খারাপ লাগছিল যে আমরা কাশ্মীর ট্রিপটা করেছি যাদের সাথে, তো তাদের মধ্যে থেকে আমরা এই 4জনই ডিটাচ হয়ে গেছিলাম, আর বাকিরা সবাই ট্রেনে ফিরেছিল। মোটামুটি আমরা 16 তারিখে পৌঁছে গেছিলাম, আর 16 তারিখে ওরা ট্রেনে উঠে তো 2 দিন বাদে ফিরেছিল। তো এই হচ্ছে আমেদাবাদ এয়ারপোর্ট। দারুণ এয়ারপোর্টটা কিন্তু দেখে বুঝতেই পারছো। এখানেও খুব তাড়াতাড়ি আমাদের চেক ইন হয়ে তো আমরা ফাইনালি কলকাতার এয়ারপোর্টে কলকাতার ফ্লাইটে উঠে গেলাম। কলকাতা মানে আমেদাবাদ থেকে যখন আমরা কলকাতার দিকে আসছিলাম না, তখন ঠিক একটা এই মোমেন্ট পড়েছিল। জাস্ট দেখো, মনে হচ্ছিলো আমরা তুলোর উপরে ভেসে ভেসে যাচ্ছি, তাই না বন্ধুরা? সুন্দর লাগছে কিনা বলো? দারুণ লাগছিলো। এই ভিউটা কিন্তু একদম মিস করো না। এই ভিউটার জন্য কিন্তু একটা লাইক চাই। চলে এলাম কলকাতাতে। কলকাতা দেখেই কিন্তু বুঝতে পারছো। আর আমাদের কলকাতা নামতে নামতে প্রায় 6টা বেজে গেছিলো। ফাইনালি আমরা কলকাতা এসে পৌঁছে গেছি। তো এবারে বাড়ি ফেলার পালা। তো এখানে লাগেজ কাউন্টারে আমার আর মার ব্যাগটা একদম ফার্স্টে চলে এসেছিলো। আর সবার এখানে দেখছো এতজন রয়েছে, সবারটা এসছে, এসে একদম লাস্টে সাগরেরটা এসছে। কতক্ষণ ওয়েট করতে হয়েছিল। ফাইনালি আমরা কলকাতা চলে আসলাম 2-3 দিন আগে। শান্তি,
চলো তোমাদের সাথে আবার কোনো একটা ট্যুর ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।